নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। ধোকা, ছোলার ডালের ধোকা বানাবো আমি। ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধুরা। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করি। এটা দেখুন বন্ধুরা, আমি ছোলার ডালটা ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। 4 ঘন্টা মতন আমি ভিজিয়ে নিয়েছি। এবার আমি ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা, এই যে ছোলার ডালটা আমি সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি 200 গ্রাম ডাল ব্যবহার করেছি। এই যে দেখুন, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর বন্ধুরা, আমি ধোকার ডালনাটা নিরামিষ বানাবো, সর্ষে তেলেই বানাবো। ফোড়ন দিয়ে দেবো সাদা জিরে, অল্প পরিমাণে আদা পেস্ট, আদাটা 1 টেবিল মতন নেড়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো ছোলার ডাল। বানানোর জন্য আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথম দিয়ে দেবো স্বাদ মতন অনুযায়ী লবণ। আপনারা আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে জিরের গুঁড়ো, অল্প পরিমাণে দেব গরম মশলা গুঁড়ো। এখানে আমি মিক্সিতে ডালটা পেস্ট করেছিলাম, সেই ডালের জলটা দিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখলাম, রেখে এবার ভালো করে আমি নাড়তে চাড়তে থাকবো। ধোকাটা বানানোর জন্য অল্প পরিমাণে চিনি দিলাম। আমি এরকমভাবে 4 মিনিট মতন নেড়ে ছেড়ে নেব। এই যে দেখুন, কড়ার গায়ে আর লাগছে না, পুরো ধোকার জন্য ডালটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখানে একটা থালা নিয়েছি, তেল দিয়েছি। তেলটা সুন্দরভাবে চতুর্দিকে ব্রাশ করে দেব। দেখুন, থালা চতুর্দিকে তেল লাগিয়ে নিয়েছি। ডালটা এই যে নামিয়ে নিলাম। খুন্তি দিয়ে সুন্দরভাবে সমান করে দেব। এই যে দেখুন, আমি সুন্দর খুন্তি দিয়ে একটা শেপ নিয়ে এসেছি। এবার হাত দিয়ে আমি একটু চেপে দেব। এই যে সুন্দর করে হাত দিয়ে শেপ করে নিলাম চেপে চেপে। এটা আমি 5-6 মিনিটের জন্য ঠান্ডা করার জন্য রাখলাম। এই যে বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। ধোকা সুন্দরভাবে ঠান্ডাও হয়ে গেছে। আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি, আপনাদেরকে তুলে দেখাবো। এই যে দেখুন, আমি এরকম বরফি সাইজে কেটে নিয়েছি। এই যে দেখুন, ধোকাগুলো আমি সব সুন্দরভাবে বরফি করে কেটে নিয়েছি। আপনাদের আরও একবার দেখাচ্ছি। এই দেখুন, সব দিক দিয়ে কড়াইতে সর্ষে তেলটা আমি বেশি করে দিয়েছি। ধোকাটা বন্ধুরা আপনারা একদম গরম তেলে ভাজবেন। যদি তেলটা একটু ঠান্ডা থাকে তাহলে কী হবে, ধোকাগুলো সব ছেড়ে ছেড়ে যাবে। ওই জন্য একদম তেল কড়া করে ভাজতে হবে। তেল একদম ধোঁয়া উঠে গেছে। এবার আমি ধোকাগুলো এক এক করে ভেজে নিই। এই যে দেখুন, একদম কড়া তেলে ছেড়ে দিয়েছি। আমি উল্টে দেব। এই দেখুন, এরকমভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। আমি উল্টে দিচ্ছি। আমার এখন পুরো ভাজা কমপ্লিট হয়নি। এই দেখুন বন্ধুরা, একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আপনারা কিন্তু এই ধোকা বেশি করে বানিয়ে ভেজে ফ্রিজেও রাখতে পারেন। এবার আমি এই যে ধোকাগুলো সব তুলে নিচ্ছি। এই যে বাদবাকি ধোকাগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আপনারা চাইলে এই ধোকা ভাজাও খেতে পারেন। আর আমি ফ্রিজে রাখার কথা কেন বলছি, আপনারা বেশি করে বানিয়ে ফ্রিজে রাখলে কী হয়, আপনারা যখন তখন রান্নাটা করে নিতে পারেন। এই যে আমি নিরামিষ ধোকা ডালনা বানানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে পোস্ত নিয়েছি। পোস্তটা আমি পেস্ট করে নেব। বন্ধুরা, এই চ্যানেলের আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। এই যে দেখুন, সুন্দরভাবে ধোকাগুলো ভেজে নিয়েছি। ভেজেছিলাম যে তেলটা, সেই তেলটাতেই আমি রান্না করছি। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দেব অল্প পরিমাণে কালো জিরা, ফোড়নে দিয়ে দিচ্ছি মৌরি, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। সুন্দরভাবে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এর উপরে দিয়ে দেবো টমেটো। তেলের মধ্যেই টমেটো দিয়ে দেবো।
আমি আমার অন্য রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করছি, আপনারা আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। টমেটোটা তাড়াতাড়ি নরম করার জন্য আমি লবণটা পরিমাণ মতন দিয়ে দিই। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, চায়ের চামচের 1 চামচ আদা পেস্ট। রান্নাতে আমি বাটা জিরে ব্যবহার করছি, আমি জিরে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম চায়ের চামচের 1 চামচ জিরে বাটা। আর এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। আমি এখানে একটু জল ব্যবহার করছি, যেহেতু আমি আদা দিয়েছি, আদাটা পুড়ে গেলে তেতো হয়ে যাবে, আমি একটু জল ব্যবহার করছি। এই যে ভালো করে একটু কষিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা মনে করছেন যে কালো জিরে মৌরি কেন ফোড়ন দিল? এই নিরামিষেতে ধোকার ডালনার মধ্যে আপনারা কালো জিরে মৌরি ফোড়ন দেবেন, দেখবেন ওর সেন্টটা সম্পূর্ণ অন্যরকম হয় আর খাবারের টেস্টটা বেড়ে যায়। যার জন্য আমি কালো জিরে আর মৌরি ফোড়ন দিয়েছি। এই যে দেখুন, জল দিয়েছিলাম, মশলা কাঁচা আদা জিরের গন্ধ একদম চলে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতন। এখানে আমি বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বলে আমি অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেব। একটুখানি নেড়ে নেব। 50 গ্রাম টক দই নিয়েছি, ভালো করে ফেটিয়ে রেখেছি, দিয়ে দেবো টক দই। পোস্ত পেস্ট করে রেখেছিলাম, পোস্তটাও দিয়ে দিলাম। এই যে দেখুন, সব মশলা দিয়ে দিয়েছি, টক দই, পোস্ত পেস্ট, একটুখানি জলও দিয়েছি, মিক্সি বাটিটা ধুয়ে। এইবার আমি এই মশলাটা ভালো করে 5-6 মিনিট ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি 5-6 মিনিট একদম ভালো করে কষিয়ে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা। এই মশলার মধ্যে দিয়ে দিলাম চায়ের চামচের 1/2 চামচ চিনি। আর একটু নেড়ে নিলাম 1-2 সেকেন্ড জাস্ট। মশলা পুরো রেডি হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ধোকাগুলো এক এক করে দিয়ে দেব। এই যে দেখুন, সব ধোকাগুলো দিয়ে দিয়েছি, আমি 3-4 মিনিট মতন ফুটিয়ে নেব। বন্ধুরা, আজকের এই নিরামিষ ধোকার ডালনা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধোকাতে দিয়ে দিচ্ছি চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ ঘি। ধোকার ডালনা হয়ে গেছে, ঘি দিয়েছি, 1-2 সেকেন্ড একটু নেড়ে নেব, নিয়েই আমি নামিয়ে নেব। এই যে দেখুন, আমি খুন্তি করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ধোকাগুলো কত সুন্দর গোটা গোটা, আর কত সুন্দর হয়েছে ধোকার ডালনাটা। এবার আমি নামিয়ে নেব। এই যে দেখুন, ধোকাগুলো কত সুন্দর হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, ধোকার ডালনাটা কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।